এটা হিন্দু বিদ্বেষ থেকে হয়েছে। এই জঙ্গিরা শুধুমাত্র ধর্মের কারণে কালকে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। বলছি এক বিনতে দুই কুসুম, হিন্দু মুসলমান, আর হিন্দুদের বেলায় সবকিছু এই সমস্যা হচ্ছে। এবার প্রথম হয়েছে যে তুমি হিন্দু কিনা এটা জেনে সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে। আর এই জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন বিজেপি দক্ষিণ কলকাতা জেলা কমিটির। বুধবার বেহালায় 14 নম্বর বাস টার্মিনাসে এই শোক জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার শুনে নেব বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ কি বললেন। এটা হিন্দু বিদ্বেষ থেকে হয়েছে। এই জঙ্গিরা এদের যে র্যাডিক্যালিজম, হিন্দু বিদ্বেষ সনাতনীদের তারা সহ্য করতে পারে না এবং সনাতনীদেরকে বেছে বেছে যে হত্যা করছে, এটা কাশ্মীরে দেখেছি আর আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদেও দেখেছি, যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা ছেলেকেও এরকমভাবে তাদের ধর্মের জন্য নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জিজ্ঞেস করেনি তাদের জাত কি, জিজ্ঞেস করেনি তাদের ভাষা কি, কিন্তু তাদেরকে হত্যা করে দিয়েছে কারণ তারা সনাতনী। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা কমিটির সভাপতি অনুপম ভট্টাচার্য বললেন, দেখুন, সবাই বলে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, কিন্তু আমরা দেখলাম যে সন্ত্রাসবাদীদের কি ধর্ম। শুধুমাত্র ধর্মের কারণে কালকে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যালীলা শুধু কাশ্মীরে হয়নি, আমাদের মুর্শিদাবাদেও একই কায়দায় হয়ে যাচ্ছে। এখন আমাদের হিন্দুদের জাগ্রত হওয়া দরকার, সজাগ হওয়া দরকার। যদি না হয় কাশ্মীরে যেভাবে হিন্দু শূন্য হয়েছে, পশ্চিমবাংলা আর বেশি দূরে নেই। আমার নাম কাজল ভৌমিক, আমি এই অঞ্চলেরই বাসিন্দা। কালকে আমাদের যে মানুষগুলো নিধন হয়েছে তারা কিন্তু কোনো পলিটিক্যাল কালার ধরে কিছু হয়নি। তারা যারা হয়েছে তারা সবাই কিন্তু হিন্দু। তাদেরকে হিন্দু চেক করে তারপরে কাউকে কালমা পড়তে বলা হয়েছে, কালমা পড়লে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর কালমা না পড়লে তাদেরকে গুলি করা হয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতের মতন একটা দেশে সবসময় আমরা বলছি এক বিনতে দুই কুসুম, হিন্দু মুসলমান, আর হিন্দুদের বেলায় সব কিছু এই সমস্যা হচ্ছে। এটা তো মেনে নেওয়ার মতন কিছু পরিস্থিতি নেই। এখানে আজকে যারা এসছে, এখানে সবাই কিন্তু এসছে সাধারণ মানুষ হিসাবে। সাধারণ মানুষ আজকে কালকের এই দুর্ঘটনার প্রতিবাদ করতে। তার মধ্যে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের বেহালারই এক ব্যক্তি যে মারা গেছে, তার বডিও আসছে। আমরা সবাই মিলে তার বাড়িতে যাব, সবাই মিলে ওখানেই তার যত পুষ্পাঞ্জলি দেব। আমরা এখনও সমস্ত হিন্দু জাতি আমরা মনে করি আর ঘরে বসে থাকার দিন নেই। আজকে আমাদের সকল হিন্দুকে অন্তত পথে নামতে হবে, এই মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে করতে হবে। আমার নাম রুদ্র ভট্টাচার্য, আমি হচ্ছি বেহালা ওয়েস্ট মণ্ডল 2 এর মণ্ডল সভাপতি। গতকাল যে নক্কারজনক ঘটনা ঘটেছে এর আমরা তীব্রভাবে দুঃখ প্রকাশ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। কালকে সবাই জানে পেহেলগাঁওতে যেভাবে মারা হয়েছে, এই পেহেলগাঁওতে যে মারা হয়েছে এখানে কিন্তু কোথাও কখনো বলা হয়নি যে তুমি বিজেপি করো না, তুমি সিপিএম করো না, তুমি তৃণমূল করো, কোনো কংগ্রেস করো, কিচ্ছু পার্টি দেখেনি। এখানে একটা জিনিস দেখা হয়েছে, তুমি হিন্দু কিনা জিজ্ঞেস করে এই প্রথম কোনো এইরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে। মানে এর আগে যতবার কোনো সন্ত্রাস আক্রমণ হয়েছে ততবার বলা হয়েছে যে তুমি ভারতীয় কিনা। এবার প্রথম হয়েছে যে তুমি হিন্দু কিনা এটা জেনে সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে। আর এই রকম কার্যকলাপের বিরুদ্ধে সব সময় সবাইকে সামনে এগিয়ে এসে প্রতিবাদ জানাতে হবে। এবং তার সঙ্গে আমার মনে হয় একজন মণ্ডল সভাপতি হিসাবে এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। যেখানে ভারতবর্ষ বলা হয় সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রে দাঁড়িয়ে এরকমভাবে কোনো একটা জাতিকে হত্যা করা হচ্ছে, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। এই জাতি হত্যা দেখছি মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে, এখন দেখছি কাশ্মীর, এ তো সর্বত্র হচ্ছে। ভারতবর্ষে যদি হিন্দুরা সুরক্ষিত না থাকে তাহলে আর কোথায় সুরক্ষিত থাকবে? তাই জন্য আমাদেরকে এক জায়গায় আসতে হবে এবং সেই এক জায়গায় এসে আমাদের ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে, এটাই আমার মনে হয়। বেহালা থেকে পরিমল কর্মকার ও অরুণ লোধের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।